আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। শুরুতে আন্তরিকভাবে ক্ষমা চেয়ে নিচ্ছি। এই ভিডিওটা অনেক আগে রেকর্ড এবং পাবলিশ করার ইচ্ছা ছিল, তবে আপনারা নিশ্চয়ই জানেন যে সাম্প্রতিক সময়ে চাকরি বাকরির ইন্টারভিউ নিয়ে অনেক ব্যস্ত সময় পার করছে। মাত্র কিছুদিন আগে ইন্টারনেটকে কেন্দ্র করে যে বিশাল পরিমাণ নাটক সাজানো হয়েছিল, সেখানে যারা দেশের বাইরে চুক্তিভিত্তিক বা ফ্রিল্যান্সিং কাজ করেন তারা অনেক বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন, যে তালিকায় আমিও ছিলাম। মূল টপিকটাতে চলে আসি। আটালান্টা ইউনাইটেডকে 2-0 গোলে হারিয়ে উয়েফা সুপার কাপ 2024 জিতে নিয়েছে রিয়াল মাদ্রিদ। শুধুমাত্র যে তারা জিতেছে ব্যাপারটা এমন নয়, তার চেয়ে বড় কথা আমরা একেবারে প্রথম ম্যাচেই চাক্ষুষ প্রমাণ পেয়েছি একই একাদশে ভিনিসিয়াস জুনিয়র এবং কিলিয়ান এমবাপে কিভাবে খেলবেন এবং এমবাপের মূল রোলটা আসলে কি হবে। পারফেক্টলি একটা এক্সিকিউশন কিন্তু মাস্টার ক্লাস কোচ বলা উচিত, কার্লো আঞ্চলিক করে দেখিয়েছেন এবং এই ভিডিওতে মূলত সেই বিষয়টা নিয়ে আলোচনা করছি। আমরা যদি দুটো গোলের ক্ষেত্রে চলে যাই, সেখানে কিন্তু স্পষ্টত বলে দেওয়া আছে কিভাবে আসলে কিলিয়ান এমবাপে খেলবেন, কিভাবে তিনি আসলে ভিনি জুনিয়রের সঙ্গে অ্যাডজাস্ট করবেন। প্রথম গোলটার ক্ষেত্রে দেখুন, ভিনিসিয়াস জুনিয়র দুর্দান্ত একটা অ্যাসিস্ট করেছেন। তিনি যে মুহূর্তে ডি বক্সের মধ্যে ঢুকেছেন, ওই মুহূর্তে কিলিয়ান এমবাপের মুভমেন্টটা দেখুন, একেবারে সেন্টার ফরওয়ার্ড পজিশনে আছেন এবং দুজন ডিফেন্ডারের মাঝখানে আছেন। 9 নম্বর জার্সি পরিহিত এমবাপেকে আটকানোর জন্য প্রতিপক্ষ ডিফেন্স এতটাই ব্যস্ত ছিল যে মাঝখান দিয়ে কিন্তু ফেদেরিকো ভালভার্দে একটা রান মেক করেছেন, একেবারে ডায়াগোনাল রান, এবং এখানে ডিফেন্সের অর্থাৎ প্রতিপক্ষ ডিফেন্সের 22 নম্বর জার্সি পরিহিত প্লেয়ারটা একেবারে কোনো কিছু টের পাননি। এখানে অবশ্যই ভিনিসিয়াস জুনিয়রকে প্রাপ্য কৃতিত্ব এবং সর্বোচ্চ কৃতিত্ব দিতে হবে, তবে ভুলে গেলে চলবে না একজন কিলিয়ান এমবাপে ছিলেন বলেই ডিফেন্সের অধিকাংশ প্লেয়ারই কিন্তু এমবাপের দিকে তাকিয়েছিলেন। একেবারে ভার্টিক্যাল একটা রান মেক করে ট্যাপিন ভাবে কিন্তু শেষ পর্যন্ত ফেদেরিকো ভালভার্দে বলটা জালে জড়িয়েছেন। ভিনিসিয়াস জুনিয়রের দুর্দান্ত উইং প্লে, কিলিয়ান এমবাপের নাম্বার 9 পজিশনাল সেন্স এবং উপস্থিত বুদ্ধির সুযোগ নিয়ে ভালভার্দের ফিনিশ করে আসা, আগামী দিনে রিয়াল মাদ্রিদে আমরা এই জিনিসগুলো অনেক বেশি করে দেখব। পরবর্তী গোলটা, যেটা কিনা রিয়াল মাদ্রিদের জার্সিতে অভিষিক্ত হওয়ার এই ম্যাচে প্রথম গোল হিসেবে কিলিয়ান এমবাপে করেছেন, আইকনিক একটা গোল হিসেবে তিনি অনেকদিন মনে রাখবেন। সেখানে এই ম্যাচের অফিসিয়াল ম্যান অফ দ্য ম্যাচ জুড বেলিংহাম দুর্দান্ত একটা গেম প্লে উপহার দিয়েছেন, তবে এখানে কিন্তু একেবারে ভিন্ন একটা অ্যাপ্রোচে কিলিয়ান এমবাপে ফিনিশ করে এসেছেন। আপনারা ডি বক্সের মধ্যে যদি দেখেন, সেখানে 11 নম্বর জার্সি পরিহিত রদ্রিগো এবং 7 নম্বর জার্সি পরিহিত ভিনি জুনিয়র, তারা একেবারে সেন্টার ফরওয়ার্ড ওই জোনটাতে ছিলেন। এমবাপের জন্য বিশাল একটা স্পেস এমবাপে বানিয়ে নিয়েছেন এবং সেখান থেকে দুর্দান্ত একটা ফিনিশ করে এসেছেন। অর্থাৎ কিলিয়ান এমবাপে শুধুমাত্র যে নাম্বার 9 হিসেবে শুরু করবেন ব্যাপারটা এমন নয়। এমবাপের ক্ষেত্রে আমি প্রতিটা সময় বলি, এটা একেবারে মুখস্থ একটা ব্যাপার, কিলিয়ান এমবাপে তার আশেপাশে আরেকজন অন্তত সেন্টার ফরওয়ার্ড চান, যাতে করে তিনি ডি বক্সের মধ্যে নানা রকমের স্পেস পান। এখানে কিন্তু এই গোলটার ক্ষেত্রে দুর্দান্ত একটা পাস বা চান্সের যেভাবে বেলিংহাম জেনারেট করেছেন, একই সঙ্গে ডিফেন্ডারদেরকে নিজেদের দিকে রেখে রদ্রিগো এবং ভিনিসিয়াস জুনিয়র তারাও কিন্তু হেল্প করেছেন। একটা বিশাল রকমের স্পেস কিন্তু এমবাপে এখানে পেয়ে গিয়েছেন। অর্থাৎ যদি আমি সংক্ষেপে বলি, তাহলে ব্যাপারটা এমন দাঁড়ালো যে আসলেই কিলিয়ান এমবাপে একজন নাম্বার 9 হিসেবে স্টার্ট করবেন, তবে তিনি একই সঙ্গে ডি বক্সের আশেপাশে স্পেসগুলো খুঁজবেন, তাকে ওই জায়গা থেকে হেল্প করবেন ভিনিসিয়াস জুনিয়র, রদ্রিগো। তারা অনেক সময় কিন্তু পজিশনাল সুইচ করবেন, এমবাপের জন্য স্পেস বানাবেন এবং কিলিয়ান এমবাপে একজন নাম্বার 9 প্লাস স্পেস খোঁজার জন্য কিছুটা হলে ফ্রি রোলে মুভ করতে পারবেন, এমন একজন ফরওয়ার্ড হিসেবে খেলবেন। এবং এটাই রিয়াল মাদ্রিদের সত্যিকার অর্থে সেট আপ হচ্ছে। লেফট উইংয়ের ওয়াইড ওই এরিয়াগুলোতে ভিনিসিয়াস জুনিয়র তার দুর্দান্ত পারফরমেন্সগুলো দিবেন। জুড বেলিংহাম একটু লেফট সাইডের মিডফিল্ডার হিসেবে ম্যাচটা শুরু করে আস্তে আস্তে ডি বক্সে ঢোকার চেষ্টা করবেন। ফেদেরিকো ভালভার্দের মতো একজন খুবই পরিশ্রমী ফুটবলার এসে যখন স্পেস পাবেন সেখানে ওভারল্যাপ করবেন। এই সিস্টেমটা এমবাপের জন্য কোনো দিক থেকে খারাপ তো হবে না, বরঞ্চ বিধ্বংসী একটা রিয়াল মাদ্রিদের অ্যাটাক লাইন আগের চেয়েও বিধ্বংসী হবে, এই জিনিসটা এই মুহূর্তে আশা করছি। আপনারা কি ভাবছেন সেই জিনিসটাও কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। ধন্যবাদ সবাইকে।